লাইটিং একদম সুন্দর হয়েছে। এই দেখো এটা হচ্ছে আমার মার অবস্থা, পুরো ঘামাইয়ে কি হয়েছে। মামার মেইন ডেস্টিনেশন আয় বসে জিনিস কিনতে। মা তোরা হাগলের মতন লাগে তো। এই মেলাতে মার আরেকবার বার্গেনিং স্কিলে রয়েছে দেওয়ালির একটা সেরা পার্ট। বন্ধুগণ আজকের ভিডিওটা শুরু হইতেছে রাত্রের থেকে, মানে রাত্রের থেকে সকাল অবধি চলবো। মানে আজকের ব্লগটা খুব একটা ইন্টারেস্টিং হয়ে যেতেছে, কারণ আমি ওখানে যেতেছি মাতার বাড়ি দেওয়ালি মেলাতে। চলো মাতার বাড়ি দেওয়ালি মেলা এই বছর এক্সপ্লোর করে যাই। ওই দিকের থেকে আইতেছে মা আর দীপ আইতেছে, তো চলো তার লোক একটু টাইম স্পেন্ড হয়ে যাবো। চলো এবার চলা শুরু করি। এবার ইয়ান থেকে 3 কিলোমিটার চলো। আর বাহ লাইটিংটি খুব সুন্দর লাগতেছে। সফর শুরু হইতেছে 8:30 মানে 9:15টার সময়। লাইটিং একদম সুন্দর হয়েছে, বাহ মস্ত হয়েছে লাইটিংটা। এই পুরা 3-4 কিলোমিটার এরকম সুন্দর লাইটিং আছে, একদম মস্ত লাইটিং। দেখতে দেখতে কিলোমিটার শেষ হয়ে দেখা আরামসে তুমি যেতে কভার বা গন্তব্যস্থান। এত সুন্দর লাইটিং দেখা কও বন্ধুগণ, এই যে ক্যাপচার না করে পারন যায়নি। কি সুন্দর লাইটিং, এটা অবশ্যই ক্যাপচার করা দরকার। এই পুরা যে দূরে দেখবে দূরা লাস্ট অব্দি এক্সপ্লোর ঠিক করে শুরু হয়েছে আর আমি ঘামাইয়া শেষ। সুন্দর লাগতেছে দেখো বন্ধুগণ, মস্ত লাগতেছে একদম। সব কিছু ঠিক আছে, কিন্তু অক্ষণে এক্সপ্লোর করা যায় না। উপরে তুমি যে দিক দিয়ে যাবে দিক দিয়ে শুধু বন্ধই পাইবা। বা উপর থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগতেছে। অক্ষণ তো এদিকে দোকানপাট বয়ে না, আর মস্ত লাগতেছে পুরা ডিকির চারপার, খুব সুন্দর লাগতেছে। বাইরে নয়েজের লেগে ভিডিও করতে পারি না, আমি এটিএম এ ভিডিও করতেছি। এত পরিমাণে নয়েজ আর এত মানুষ, ভাবছিলাম উপরে যাইয়া একটু মার দর্শন করুন। জিএন দিয়ে যায়, জিএন দিয়ে বন্ধ পাই, এমনি আর ভিডিও বানাবো। এদিকে মস্ত এটিএম এ এসির বাতাস খাইতে খাইতে ভিডিও বানাইতেছি, মস্ত এক্সপিরিয়েন্স। তো যাই হোক ভালোই লাগতেছে, প্রচুর মানুষের মাঝখানে আমি। মা তারাও না আয়া করছে না, আইতেছে। আমার মা আয়া বসে এত হেল্প লইয়া, পুরো ঘামে তো একদম লুটপুট হয়ে রইছ। এই পুরো গরমে শেষ হয়ে রইছ। কাইলে যাইবে সময় হেতর হাত ধরে ধরে যাইবা, এটা আবার হাসি যাবা কই। জিনিস কিনবে লেগে জিনিস খুঁজতে হইতেছে না, ঠিক আছে মা? আরে এদিকে শো না, এদিকে আরে দূর এদিকে শো না, এদিকে শো। মা পুরা মগ্ন হয়ে রয়েছে, আরে এদিকে শো। মারে ঠেলে ঠেলে এদিকে চাও ভাই। আর লইবা তো মাত্র আইছো না, বিদেশ হয়ে গেছে জিনিস দেখি। আমার এই হালাত, আমি এত পরিমাণে ঘামাই আর হাতের দিকে দেখো, মানে হাতে কোনো ঘামাই না। এরকম মানুষের পালা না হাতে ঘামাইছে মানে আসলে গরম করতেছে। এবার দেখো আমি ঘামাই কে, আমি রিজন দেখে কই আমার মার অবস্থা। এই দেখো এটা হচ্ছে আমার মার অবস্থা, পুরা ঘামাইয়ে কি হয়েছে, পুরা পুরা ঘামাই অবস্থা। তো আমি তো এরকম অবস্থা মই। কও তুমি কিছু আচ্ছা কি কি কিনবার প্ল্যান করে এসো? বহুত কিছু কিনবা? আমার মা শুধু একদিকেই ফোকাস, জিনিস আর জিনিস। আগে থাকো মা, জেনে মানুষ হারার, তুই হারাই যাও না। তুই হারাই যাই তোমার খুজুম করনে কসে, কিন্তু মোবাইলও আনো না। ও মা হারাই যাও না, হারাই যাও না, হারাই যাও না। কেন তো মোবাইলও আনে না, তো হারাই গেলে শেষ, আর খুঁজতে পাইতাম না। আবার কালকে বাড়ির যাওয়ার জন্য অপেক্ষা না। মা হারাই যাও না কেন, আমরা লগে লগে থাকি হাত ধরি ধরি কেন। আর বাবুর কিছু লইতে আর পারতো, কিছু লনো করি, মানে কোন সময় তুমি কর এদিকে দেখো। আর হারিবা হারিবা লইবা। আমার মা বলা বলা মানুষের মতন দাঁড়াই গেছে গা, ভিডিও করবো কইছি। আরে এত গরম লাগে কি লাই তুমি? আর অন্য জিনিস কিনতে পারো না কেন, এলে বলে আফসোস করে। হ্যাঁ এটা জিনিসটা এই তো আয়া হচ্ছে মেইন জিনিস, মার ফোটলা। মার ফোটলা ছাড়া কেমনে, ফোটলা ছাড়া তো চলতে পারতো না। ফোটলা শুধু, হ্যাঁ পুরা ফোটলা, এ পুরা ফানের কালেকশনে চলে যায়। ফোটলা ছাড়া চলতে পারতো না। শুধু মাথা আর মাথা দেখা যাবো না দীপা, শুধু মাথা আর মাথা। ধীরে ধীরে আমরা মানুষের জামে দিয়ে আগাইতেছি না দীপা, মানুষের জাম দিয়ে আমরা আগাইতেছি। মামার মেইন ডেস্টিনেশন আয় বসে জিনিস কিনতে। মা জিনিস কিনতে আয় বসে। এবার মা খুশি, মা জিনিস দেখলে মা খুশি।
জিনিস তো প্রচুর আছে কিন্তু দামের লেগে হাত দন যায় না আমার প্রচুর জিনিস কিন্তু এত পরিমাণে দাম হাত দন যায় না ভাই ডিগিটা কি সুন্দর লাগতেছে দেখো আর দূরের থেকে মাতার বাড়ির লোকটা খুব সুন্দর আইতাছে মস্ত একদম মৎস্য প্রদর্শনীয় দেখা লাইলাম ভালোই লাগলো মাছের দেখা আমার ফার্স্ট বনি হয়েছে ফুল দিয়া লো লো পয়সা তো পয়সা এই দেখো এদিকে মস্ত ডিগির পারে মানুষ বয়ে বয়া মস্ত উপভোগ করতেছে প্রচুর পরিমাণে মানুষ এই মেলাতে মার আরেকবার বার্গেনিং স্কিলের মানে ইয়ে হয়েছে মানে মা ওই ফুলটি লইছে যে এটি 150 মানে একটা 150 টাকা কইছিল মা দুইটা 150 টাকা দিয়ে লইয়া লাইছে কইতে আমার মার বার্গেনিং স্কিল প্রচুর হাই একদম মস্ত মা তোমার হাগলের মতন লাগে তো ও মা আরে তোমার হাগলের মতন লাগে কিলাই হাগলের হাগল তুই এত সুন্দরীকে মানুষ ইয়া যে তুই এত সুন্দরীকে মানুষ তোমার হাগল করলে কেন নেবে পাশে তোমার এত সুন্দর বার্গেনিং স্কিল আছে আর কি লাগে অনেক অনেক রিলস আছে বুঝছনি যে ধরো ছেলেরা বার্গেনিং করতে পারে না মায়েরা বার্গেনিং করতে পারে ধরো 1000 টাকা কইছে আরে মায়েরা কয় 150 তো তোমার আজ অবস্থাটা এরকম হয়েছে আর যে আসলে মনে হয়েছে যেটা সাকসেস হয়েছে আসলে মানে রিলসটা আসলে রিয়েলিটি হয় এখনো জিনিস কেনা শেষ না বন্ধুগণ আরো কিনবো জিনিস ওই তো মা আরেকটা জিনিস লয়ে এলাইছে এটা হচ্ছে লটারি বুঝলি না কইছিল কত দিছ কত তুই সেরা মেলাগুলি তোমার কিরকম লাগছে তো জিনিস কিনছো না এরপরে আরো কিনতা দাম বাড়াতে তুমি অর্ধেকও করে নিছো তুই আচ্ছা আর 8 বছর আবার হবে এটা দেওয়ালির একটা সেরা পার্ট এদিকে তোমরা সবকিছু সোফা টোফা পাইবা সোফা ফার্নিচার সব মস্ত সুন্দর সুন্দর এদিকে সব কিছু আছে একদম সিংহাসন থেকে শুরু করে খাট থেকে শুরু করে মিস্কিট থেকে শুরু করে A to Z সব এই সোফার কালারটা খুব সুন্দর মস্ত ভাবে মানাইছে এটা এদিকে আলনা প্রচুর পরিমাণে সোফা খাট কিন্তু সোফাই বেশি চারিদিকে শুধু সোফা আর সোফা ঠাকুরের সিংহাসন প্রচুর পরিমাণে এদিকে খাটও আছে সিংহাসনও সুন্দর সুন্দর আছে এদিকে বক্স খাটও আছে এই দেখো কি সুন্দর সুন্দর সিংহাসন এদিকে বিশাল বড় বড় সিংহাসনও আছে এই দেখো প্রচুর খুব সুন্দর সুন্দর খাট আছে যেমন এই সিংহাসনটিও সুন্দরই মাছ না রে এই যেমন এই সিংহাসনটিও সুন্দরই কত বড় সিংহাসন আমরা বাড়িতে আছে এটা এরকম মতন কি বিশেষ করে খাটটিও সুন্দরই ডিজাইন দিয়ে আলাদা মানে একদম এই যেমন এই সিংহাসনটির মধ্যে কিছুর মধ্যে পেইন্ট হয়ে গেছে কিছুর মধ্যে হয়েছে না না দীপা খুব সুন্দর লাগে এগুলো দেখতে দেখো এই সোফাটাও কি সুন্দর মস্ত কিন্তু কুয়াশা ভিজে যেতেছে এবারে দেওয়ালিটা ভালোই কাটলো মারে বয়ে দিয়া আমি হাতে একটু হাঁটতে পেরেছিলাম বেশ মজা লাগলো এসে 4:45 বাজতেছে মোটামুটি মানুষও খালি হয়েছে আমি আবার আগরতলা দিকে রওনা হবো বাহ একদম দেখো পুরা খালি খালি হয়ে গেছে গা কারণ 5টা বাজে গেছে গা এলাকা চলো এবার মাদারা যাবো স্টেশনে টাটা টাটা আমার রাতের থেকে সকাল অব্দি সফর এদিকে শেষ হইলো আর এই বছরের দেওয়ালির এদিকে শেষ হইলো আবার আসছে বছর আবার হবে চলো এবার যাই আগরতলার দিকে সকাল এখন 5:15 বাজতেছে আর আমি হাঁটা দিলাম এই বছরের প্রথম কুয়াশা দেখলাম বন্ধুগণ এই দেখো কি পরিমাণে কুয়াশা চারিদিক সাদা হয়ে রয়েছে এই বছরের দেওয়ালি কাফি ইন্টারেস্টিং থেকেছে মানলো অনেক টাইম স্পেন্ড করছি খুব ভালো লাগছে বাস এইসব মুমেন্টস কিছু ক্যাপচার করলাম তোমার সাথে শেয়ার করলাম যেতে শেষে পায়ে হাইটটা ব্রহ্মবাড়ি তারপরে এখান থেকে আগরতলা চলো ফাইনালি বাসে বয়ে গেলাম আবার দেখা যাচ্ছে আগরতলা যায় ফাইনালি আয় বললাম বাড়িতে আর কালকে দিনটা মস্ত গেছে একদম চুম্মেশ্বরী
খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, মানলেও খুব ভালো টাইম স্পেন্ড করলাম। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।